তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই বা ফ্যাক্ট চেকিং অপরিহার্য। শুক্রবার ৩ এপ্রিল রাতে পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, ধারণা বা অনুমানের উপর ভিত্তি করে কোনো কিছুকে তথ্য হিসেবে গণ্য করা উচিত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যের পাহাড় থাকলেও গণমাধ্যমে বস্তুনিষ্ঠতা বজায় রাখতে কঠোরভাবে তথ্য যাচাই করতে হবে। ভুয়া খবর বা ফেক নিউজ নির্মূলে ডিজিটাল রেগুলেশনের প্রয়োজনীয়তা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার একটি প্রাতিষ্ঠানিক ফ্যাক্ট চেকিং কাঠামো তৈরির কাজ করছে। গণমাধ্যম যদি সঠিক যাচাইকরণ নিশ্চিত করে তবে সমাজ থেকে গুজব ও মিথ্যা সংবাদ দূর করা সম্ভব হবে। পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পাবনা ৫ আসনের এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাস, শিক্ষাবিদ অধ্যাপক শিবজিৎ নাগ, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সহ আরও অনেকে। এর আগে শুক্রবার ৩ এপ্রিল বিকেলে তথ্যমন্ত্রী পাবনা জেলা স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দেন এবং সন্ধ্যায় স্বাধীনতা চত্বরে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাস আয়োজিত সাপ্তাহিক বইমেলার উদ্বোধন করেন। আপনাদের সামনে স্বাগত বক্তব্য রাখবেন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আহমেদ। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে পাবনার মাটিতে দাঁড়িয়ে আমাদের সরকারের গণমাধ্যমের প্রধান যে মনোযোগ, যা আমরা ইতিমধ্যে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছি, আমরা আমাদের ৩১ দফাতে ঘোষণা করেছি, আমরা গণমাধ্যমকে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছি। আমাদের সরকারের বয়স মাত্র ১.৫ মাস। আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে আমরা আমাদের আলাপ আলোচনা শুরু করেছি এবং আমরা আশাবাদী সকলের আলোচনার সম্মিলিত ফলাফলের ভিত্তিতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। গণমাধ্যমের উপরে যে নির্যাতনের ইতিহাস, ফ্যাসিবাদের কর্মকাণ্ডের তা একটি অনিবার্য অঙ্গ। আমরা গণতান্ত্রিক সংগ্রাম করে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে পরে গণমাধ্যমের এই অধিকার এবং স্বাধীনতা যারা চর্চা করেছেন, সেই গণমাধ্যম কর্মীদের নির্যাতনের যে অপরাধ, তাকে আমরা তামাদি হতে দেব না। এই অপরাধকে চিহ্নিত করার জন্য আমরা সাংবাদিক প্রতিনিধিদেরকে সাথে নিয়ে ইতিমধ্যেই তালিকা তৈরি করার উদ্যোগ নিয়েছি।